وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس আল্লাহর নবীজি ওই হাদিসের মধ্যে 7টি কবিরার কথা বলেছেন। কয়টা? 7টি কবিরার গুনার কথা। কবিরার গুনাহ আরো অনেক আছে, বড় বড় 7টি কবিরার গুনার কথা। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা কবিরা গুনাহ। জোরে ঠিক না? কার সাথে শিরক করা? আল্লাহর সাথে শিরক করা কবিরা গুনাহ। আচ্ছা, কোন মহিলা চায়নি তাইনের স্বামীর মধ্যে আরো কোন নারী আগে অংশীদারিত্ব হলো? জোরে বলবে। আপনার এলাকার মা বলে চায়নি। কোন মহিলা এই কথা পছন্দ করে না যে আমার স্বামী তাই আরো কোন নারী অংশীদারিত্ব হোক। জোরে বল, চায়নি? চায়নি। কোনদিন মহিলারা এটা করতে পারে না। কোন বিবি তার স্বামী আরেক নারীর দিকে তাকায়, কোন মহিলা এই জিনিসটা সহ্য করতে পারে না। নজর ঠিক না বেটি? এক মহিলা মারা যাওয়ার আগে স্বামীরে হইয়া গেছে যে আমি মারা যাওয়ার পরে যতদিন পর্যন্ত আমার কবরের মাটি শুকাইত না ততদিন পর্যন্ত তুমি বিয়া করতে পারতে না। স্বামী ঠিক আছে। আর আলাদাভাবে মরার আগে বাইরে কইছে, আমি মারা যাওয়ার পরে প্রতিদিন ফজরের আগে বালতি নেয়া মদ দিয়ে আমার কবরের মাটিটা ভিজাইয়া রাখিস। দুইজনের দুই হতো। স্বামী ফজরের নামাজে গিয়া দেখে খবর ভিজা, ফোরের দিনে গিয়ে দেখে ভিজা, ফোরের দিনও ভিজা, এখন সপ্তাহে গেছে খালি ভিজাই দেখে। স্বামী কই বৃষ্টি নাই, মেঘ নাই, কিচ্ছু নাই, প্রতিদিন দেখা যায় খালি খবর উপরেই ভিজা, আর কোনো সাইড সব সুখ না। ব্যাপার কিতা? আমার বিবি তো আমার বলছে যতদিন খবর শুকাইতো না ততদিন আমি বিয়া হতাম না, কিন্তু বৃষ্টি নাই, ভিজা খেলে। আরেকদিন স্বামী খুব ভোরে 3টার দিকে আইয়া দেখে বালতি থেকে মগ দিয়ে পানি লইয়া তার বিবির পায়ের খবর পানি ঢালে। তুমি কিতা হইলে খালি লেখান আমার বইনে হইয়া গেছে। ব্যাপার বুঝছে ও না, তোর বইনে তার মরা যাওয়ার পরও তোর বইনে সহ্য হয়েছে না যে আমি আর একটা বিয়া হই। যেরকম ঠিক না বেটি? একজন মহিলা তার স্বামীর অংশীদারিত্ব আর কোন নারী হলো এটা মহিলা সহ্য করে না। যেরকম ঠিক না বেটি? আমার আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আর আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে যদি আল্লাহর সাথে আর কাউকে শরীক করা হয়, আমার আল্লাহ এই জিনিসটা সহ্য করেন না। সন্তান দেনওয়ালাকে রাব্বি হাবিলি মিনাস সালিহিন, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চেয়েছে, ঠিক না বেটি? সন্তান দেনওয়ালা হে। কিন্তু আমরা যদি সন্তান আল্লাহর কাছে না চাইয়া বাবার কাছে চাই, শাহজালালের কাছে, শাহফরানের কাছে, অমুক পীরের কাছে, এটা কি শিরিক না? শিরিক না? সন্তান দেনওয়ালা হে। আর যখন কোনো মানুষ বাবার কাছে যায়, শাহজালালের কাছে যায়, আল্লাহ বলেন এই শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করি না। তাহলে শিরিক করা বড় গুনাহ। শিরিক করা কি? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, বিদ্যুদের জিদ হুকুক। আল্লাহ নবীজি ফরমায় বাবার সাথে নাফরমানি করা কবিরা গুনাহ। ওয়া কাতলুন নফস, অন্যায়ভাবে আয়না ঘরের মাধ্যমে মানুষ হত্যা করা, এটাও কবিরা গুনাহ। যখন ঠিক না বেঠিক? 4 নম্বর ওয়াল ইয়ামিনুল খুমুস, মিথ্যা কসম করা কবিরা গুনাহ। তাহলে মা বাবার নাফরমানি করা সগীরা গুনাহ না কবিরা? আরো জোরে বলুন, কবিরা গুনাহ। শুধু তাই না, আল্লাহর নবী ফরমান লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন।
আল্লাহর নবী ফরমায় তিন শ্রেণী ব্যক্তি কখনো জান্নাত যাবে না। কয় শ্রেণী? জোরে বলুন কয় শ্রেণী? এক নম্বর, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যে মুসলমান উপকার করার পরে কুঠা দে। আপনারা জানতে পারি মাসিক তখন কুঠা বুঝুনি? কুঠা মানে 10,000 টাকা আসপা দিছে, কালকা বাজার গিয়ে হই যদি গতকাল 10,000 তোরে দিতাম না তাহলে শ্বাস পাড়া দিন বাজারে মানুষ উপহার করছে ঠিক, কিন্তু পরের দিন কুটা দিছে। ঠিক না ঠিক? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? আল্লাহর নবী ফরমায় উপকার করার পরে যে মুসলমান কুটা দে, ওই কুটা দানকারী মুসলমান জান্নাত যাবে না। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে মুসলমানরা, কুটা দিয়া তোমারা কুটা দিয়া কষ্ট দিয়া তোমাদের দান সৎকারে বরবাদ করিও না। 2 নম্বর, লা ইয়াদখুলুল জান্নাতা মা বাবার নাফরমানি সন্তান, মা বাবার নাফরমানিকারী সন্তান কোনদিন জান্নাত যাবে না। ঠিক না? আপনি মসজিদের মুতল্লি হতে পারেন, আপনি ইমাম হতে পারেন, হজ করতে যদি 100 হয়ে যায়, দান করতে করতে যদি এলাকার মানুষ কোটিপতিও হয়ে যায়, নামাজ পড়তে যদি সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যদি কপালও দাগও পড়ে যায়, কিন্তু যুক্তিসঙ্গত কারণে যদি আপনার মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট হয়, আপনার এই নামাজ, আপনার এই ইমামতি, আপনার এই দান, আপনার এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না? কারণ মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। শুধু তাই না, ওরে মুসলমান, আল্লাহর নবী ফরমান, যে নেককার সন্তান মা বাবার দিকে মায়ের নজরে তাকায়, আল্লাহ প্রতি তাকানোর কারণে আল্লাহ কবুল হজের সত্তর আমল নামায় দিয়ে দেয়। খার দিকে তাকাই না আর ফিসাবের দিকে তাকাই না তো 2 হজ হতো। আল্লাহর নবীর একজন সাহাবী প্রশ্ন করেন, নবীজি, কোন সন্তান যদি দৈনিক 100 বার তার মা বাবার দিকে মায়ের নজরে তাকায়, আল্লাহ কি 100 কবুল হজের সব দিয়ে দিবেন? আল্লাহর নবী ফরমায়, হ্যাঁ। কোন নেককার সন্তান যদি মা বাবার দিকে মায়ের নজরে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ 100 কবুল হজের সব দিয়ে দিবে। শুধু তাই না, আল্লাহর নবী ফরমান, যে সন্তান রাত্রে আসার পরে মা বাবার বিছানায় গিয়া মা বাবার আনন্দ দে, মা বাবাকে খুশি করে, আল্লাহ নবীজি ফরমান, যতবার খুশি মা বাবা করবে, যতবার মা বাবা হাসবে, প্রত্যেকটা হাসির বরকতে, প্রত্যেকটা হাসির বিনিময়ে আল্লাহ ওই সন্তানের আমল নামায় নফল সদকার সব দিয়ে দিবে। আমরা সন্তানরা রাত্রে যখন ঘরে ফিরে, মা বাবা ঘুমাইছে নে খাইছে এটা দেখার বিষয় না, তার বউ খাইছে না এটাই হলো মূল পয়েন্ট। নজর ওখানে ঠিকভাবে ঠিক। কারণ আমাদের সমাজের পুরুষরা যেমন ভাবে বউয়ের কথা মানে, এইরকম যদি মা বাবার কথা মানতো, তার প্রত্যেকটা সন্তান দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট নিতে গিয়ে। আকর্ষণ বেশি, কিন্তু এই আকর্ষণ এত বেশি বালা না। বউয়ের মহব্বত বউয়ের জায়গার, মার মহব্বত মায়ের জায়গা। দুনিয়ার সমস্ত বউয়ের মহব্বত যদি একদিকে রাখা হয়, মায়ের একদিনের দুধের ফুটার মূল্য হবে না। এক সাহাবী তার বৃদ্ধা মাকে কুলো নিয়ে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে নবীজিকে বলেন, ওগো নবীজি, আমার কি মায়ের হক আদায় হয়েছে? আল্লাহর নবী ফরমান, খোদার কসম, তোমার শরীরের চামড়া দিয়ে যদি মার জন্য জুতাও বানাও, এরপরও 1 ফোঁটা দুধের মূল্য তোমার হবে না। যখন ঠিক না ঠিক। আর আমরা বিয়া করার আগে তাকাই এক ধরনের, আর বিয়া করার পর হয়ে যায় আর এক ধরনের।
একমাত্র কারণ মহিলা। যখন ঠিক না বুঝি মহিলাদের কারণে আজ সমাজে প্রত্যেকটা সন্তান মা বাবার প্রতি খারাপ ব্যবহার করে। 1 নম্বর দায়ী প্রত্যেকটা মহিলার কারণে। ওখানে আমার ভাইয়েরা, বউ মহব্বত হলো বউয়ের জায়গা, মার মহব্বত মায়ের জায়গা। ঠিক না বেটি? ওখানে মারে মহব্বত করা দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ইলহামের মাধ্যমে না ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, পয়গম্বর অমুক সমুদ্রের কাছে যাও, কিছু অলৌকিক জিনিস দেখবে। সুলাইমান আলাইহিস সালাম গেলা সমুদ্রের মধ্যে, তাই দত্ত ফাটাইলা, দেখলা কিচ্ছু নাই। আর ওজন গেলা ফাটাইলা কিচ্ছু নাই। 3 নম্বর গেলা একজন গিয়া সমুদ্রের তল থেকে সুন্দর একটা গম্বুজ সমুদ্রের তল থেকে বাহির হলা। গম্বুজের এই গড়ের এই প্রাসাদের সব দরজা খোলা, কিন্তু এই প্রাসাদের ভিতরে 1 ফোঁটাও পানি না, অথচ আছে সমুদ্রের নিচে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গম্বুজের ভিতরে প্রবেশ করেন। প্রবেশ করার পর দেখেন একজন সুন্দর সুদর্শন যুবক আল্লাহর কুদরতি পায়ে নামাজ পড়ে সেজদা দেয়। গম্বুজ আছে একবারে সমুদ্রের নিচে, যুবকও আছে সমুদ্রের পানির নিচে। নামাজ শেষ হওয়ার পর পয়গম্বর বললেন, ওরে যুবক, কোন এমন আমল আল্লাহর দরবার তুমি করেছো যার কারণে আল্লাহ তোমাকে এত মর্যাদা এত মর্তবা তোমাকে আল্লাহ দিয়েছেন? ওই যুবক বলেন, পয়গম্বর, আমি কোনো এমন বিশেষ কোনো আমল করি নাই, তবে হ্যাঁ, আমি লাগাতার 70 বছর আমার বৃদ্ধা মা বাবার খেদমত করেছি। আমি মা বাবার খেদমত করেছি। আমার মা ইন্তেকালের পূর্বে আল্লাহর কাছে একটা দোয়া করে গেছেন, আল্লাহ, যে সন্তানটা নিজের ভবিষ্যতের চিন্তা না করে আমাদের খেদমত করেছে, আমি তার গর্ভধারিণীর মা, আমার সন্তানের প্রতি সন্তুষ্ট। আল্লাহ, আমার এই সন্তানটাকে আপনি হায়াত বরকত দেন এবং হালাল উত্তমের রিজেকের ব্যবস্থা করে দেন। ওই সন্তান বলে, পয়গম্বর, আমার বাবা মরার পর একটি দোয়া করে গেছেন। আমার বাবা বলে গেছেন, আল্লাহ, যে সন্তানটা নিজের ভবিষ্যৎ বাদ দিয়ে আমার খেদমত করেছে, আমি সন্তুষ্ট আমার সন্তানের প্রতি। আল্লাহ, আমার এই সন্তানটাকে এমন একটা জায়গায় ইবাদতের ব্যবস্থা করে দাও যেই জায়গায় শয়তান পৌঁছতে পারে না। মা বাবা দোয়া করছে, দুইটা ভিন্ন ভিন্ন দোয়া। যুবক বলে, আমি তখন আসলাম এই সমুদ্রের কাছে, দেখি গম্বুজের সৌন্দর্য দেখার জন্য গম্বুজের ভিতর প্রবেশ করলাম। যেই মুহূর্তে ভিতরে প্রবেশ করলাম, দেখি গম্বুজটা আমার সহ সমুদ্রের নিচে গেছে গিয়া। কখনো আমি আসি। পয়গম্বর বললেন, ও যুবক, কতদিন হয়, কোন জমানায়? বললেন, পয়গম্বর ইব্রাহিম। হিসাব করে বললেন 2000 বছর। অথচ যুবকের একটা চুলও পাকে নাই, চামড়াও কুচ হয় নাই, টকটকে যুবক। পয়গম্বর সুলাইমান বললেন, যুবক, তোমার যখন ক্ষুধা লাগে কি খাও, কি পান করো? ওই যুবক বললেন, পয়গম্বর, আমার যখন ক্ষুধা লাগে তখন একটা লাল কাপড় বিশিষ্ট পাখির মাথার মতন, মানুষের মাথার মতন একটা খাদ্য আমার কাছে আসে। আমি যখন এই খানিটা খাই তখন আমার পেটের ক্ষুধা মরে যায়, আমার সব ভয় খানির সাথে সাথেই চলে যায়। পয়গম্বর সুলাইমান বললেন, আপনি কি দুনিয়ায় বসবাস করতে চান না সমুদ্রের নিচে যান? যুবক বলেন, আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় যেতে চাই। সুবহানাল্লাহ। খার দরবার কোথায়? মা বাবার দরবার। ওর সন্তান হিসাবে মা বাবার দোয়া আমাদের নেওয়া দরকার আছে না নাই? মুস্তাজাবুদ দাওয়াত, মুস্তাজাবুদ। প্রত্যেকটা মা বাবা যদি খারাপ, খেয়াল করুন, মনে হয় একজন মা বাপ নামাজ পড়ে না, খারাপ, এরপরেও
মা সন্তানের জন্য দায়িত্ব হলো মা বাবার দেখাশোনা করা, ঠিক না ঠিক? আল্লাহর নবীজির শালী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট মেয়ে আম্মা জান আয়েশার ছোট বোন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজি ফরমায়, ওগো নবীজি আমার মা আসছেন আমার কাছে, আমার ঘরে আসছেন, আমার মা ইচ্ছা হলো আমি আমার মার খেদমত করি, অথচ আমি মুসলমান, আমার মা কাফির, আমি কি আমার মার খেদমত করতে পারি? আল্লাহর নবী ফরমায়, হ্যাঁ, তোমার মা বাবা কাফির হোক আর মুসলমান হোক, খেদমতের জন্য কাফির প্রতিবন্ধক না, তুমি তোমার মা বাবার খেদমত করো, ঠিক না ঠিক? মা বাপ খারাপ হইল খেদমত করা দরকার না, দরকার না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, মা বাপ যতই খারাপ হোক, মা বাপ যতই খারাপ হোক, দুনিয়ার ক্ষেত্রে সন্তানের জন্য দায়িত্ব মা বাবার খেদমত করা, ঠিক না? কিন্তু আজ খাইলে আমাদের সমাজ যদি মা বাপ একটু খারাপ হয়, হে পঞ্চায়েত শুক্রবারে মা বাপের বিরুদ্ধে বিচার দেয়, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? না জোর হয়, আছে না না? আর আমাদের সমাজের কিছু মুরব্বীরাও এই সুযোগটারে হাতছাড়া করে না, ওটা লৌরে ও পরিবার বাঙ্গার একটা সুযোগ যায়, নজর ঠিক না ঠিক? এরকম আছে না নাই? অথচ সমাজের জন্য উচিত আছে রে, এত বড় সাহস, মা বাবার বিরুদ্ধে তুমি সমাজে নামিস দেশ, তারে কুদানি দমকানো দরকার আছে, জোর ঠিক না ঠিক? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যান, ওগো নবীজি আমি আপনার কাছে আসি, আমি মুসলমান হয়েছি, যার কারণে আমার মা আমার গালিগালাজ করে, আপনাকেও গালিগালাজ করে, কি করতে পারে? আল্লাহর নবী ফরমায়, এটা তোমার মা ছেলের ব্যাপার, আমার নবীজির এখনো কোনো কথা বলার কিছু নাই। নবীজি বলছেন, তবে নবীজি হ্যাঁ একটা জিনিস করতে পারে, কি? তোমার মার জন্য হেদায়েতের দোয়াটা করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, নবীজি দোয়া করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দোয়া রাখিয়া দরমারে সাহাবায়ে কেরাম বলেন আশ্চর্য, নবীজি দোয়া করেন আবু হুরায়রার মার জন্য, আর উনি দর মারলেন কেন? আবু হুরায়রা চিৎকার দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার নবীজি আমার মার হেদায়েতের জন্য দোয়া করতেছেন, আমি এই জিনিসটা পরীক্ষা করতে চাই, আমি বাড়িতে আগে পৌঁছি না আমার নবীজির দোয়াটা আগে পৌঁছে? আবু হুরায়রা বলেন, আমি গিয়ে দেখি আমার মা দরজার সামনে সুন্দর কাপড় পরিধান করে সুন্দর ভাষায় আমাকে বলেন, বাবা সেই নবীর কাছে তুমি মুসলমান হয়েছো, আমাকে নিয়েও সেই নবীর কাছে চলো। হেদায়েত। ওখানে মা বাপ যতই খারাপ হোক, সমাজও কোনো মানুষের কাছে নালিশ দেওয়া যাবে, দিবেননি? ফকিহ আবুল লাইস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি মা বাবার হক দুই প্রকার বলেছেন, কয় প্রকার? শেষ আমার কথা মন্দ হইল, কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জীবিত থাকা অবস্থায় মা বাবার হক কি, আর একটা হলো মরার পর সন্তানের পর মা বাবার হক কি। আমি একবার হইলে কথাগুলো বলবো, আপনারা যারা আছেন ভালো করে লক্ষ্য করে শুনবা, ওই কথা হই আমি শেষ করব ইনশাআল্লাহ তাআলা। ফকিহ আবুল লাইস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার হক কয় প্রকার? দুই প্রকার। জীবিত অবস্থা এক ধরনের হক। এক নম্বর হলো প্রত্যেকটা সন্তান তার মা বাবার খানা দেওয়ার ব্যবস্থা করা, কয় নম্বর হক? এক নম্বর। দুই নম্বর হক হলো মা বাবার তাহার একটা ঘরের ব্যবস্থা করা। তিন নম্বর সন্তানের উপর দায়িত্ব হলো মা বাবার খাবারের ব্যবস্থা করা। ৪ নম্বর সন্তানের দায়িত্ব হলো মা বাবার খানার ব্যবস্থা করা। ৫ নম্বর সন্তানের দায়িত্ব হলো যদি মা বাপ অসুস্থ হয় চিকিৎসার ব্যবস্থা করা। মনে থাকবেন হিসাবে। ৬ নম্বর দায়িত্ব হলো মা বাবার সামনে নরম সুরে বিনীতভাবে একবারে নরমভাবে কথা বলা। ঠিক হবে, ঠিক। আমরা সমাজের যুবকের তো পুরা শক্তি তো, হ্যাঁ আমি তো সমন্বয়কের একজন সদস্য, তুমি আমার ডরাও না, ঠিক না ঠিক? অথচ আল্লাহ ফরমান, আল্লাহ
তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ ফরমান ও যুবক ওয়ালা তাকুল লাহুমা, এমন কোন ব্যবহার না করা যে ব্যবহারে মা বাপ কষ্ট পাইয়া উপশব্দ বলেন, অথবা কোন খেদমত করতে করতে মা বাবার কথার উপর উপশব্দ বলো, এমন কোন কথা না বলা। ওয়ালা তানহারহুমা, মা বাবার সামনে ধমকের সুর কথা না বলা। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আই লাইয়িনান, মা বাবার সামনে নরম সুরে ভদ্রতার সহিত সুন্দরভাবে কথা বলা। ঠিক না বেটি? মা বাবার 7 নম্বর, মা বাবার সামনে সামনে না চলা। 8 নম্বর, মা বাবার জন্য সব সময় দোয়া করা। দোয়া করবেন তো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দুটো বলুন তো শরীফ যে অন করবেন তো। এটা হলো মা বাপ জীবিত থাকা অবস্থা সন্তানের হক। কি বলছি মনে আছে তো? 1 নম্বর মা বাপের দেখাশোনা করা, 2 নম্বর খানার ব্যবস্থা করা, 3 নম্বর অসুখ হলে চিকিৎসা ব্যবস্থা করা, 4 নম্বর টাকার ব্যবস্থা করা, 5 নম্বর পোশাকের ব্যবস্থা করা, 6 নম্বর মা বাবার সামনে কষ্টদায়ক শব্দ না বলা, 7 নম্বর মা বাবার সামনে ধমকের সুরে কথা না বলবেন তো। আর ফকিহ আবুল্লাহ সমরকন্দি বলেন, মা বাবার মৃত্যুর পরে সন্তানের উপর কিছু হক আছে। 1 নম্বর মা বাপ মরার পরে আজ্ঞাও জমা করিয়া সিন্নির জন্য গরু 3টা জব করা, আর এমপি চেয়ারম্যানের পেট করে খাওয়াইয়া। নজর ঠিক না ঠিক? আমাদের সমাজ কিছু এরকম 3 দিনের দিন গরু জব করে, আর এমপি চেয়ারম্যান বড় স্টেজে তুললে খাবায়। ফকির যদি চায় আমারে খাবা কত মাগরিবের পরে আইস। নজর ঠিক না বেটি? আল্লাহর নবী ফরমান সরি ফকিহ আবুল্লাহ সমরকন্দি বলেন, মা বাপ ইন্তেকালের পরে সন্তানের উপর 1 নম্বর হক, মা বাপ ইন্তেকালের পরে সন্তানের জন্য দায়িত্ব হলো মা বাপের কাফন দাফনের ব্যবস্থা করা। 2 নম্বর হইল মা বাবার জন্য যদি মা বাপ ঋণী থাকে, মা বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে এই ঋণ আদায় করা, বাকি সম্পত্তি যা থাকবে বায়ানদের মধ্যে সমান ভাগে বন্টন করা। ঠিক না? কিন্তু বাইরা আমাদের দেশে এমন ঘটনা আছে, মা বাবার মরার পর লাশ রাখিয়া সম্পদ বন্টন করে, এমন কুলাঙ্গার সন্তান আমার দেশে আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আগে সন্তান, আগে সম্পদ বন্টন, এরপরে মা বাবার দাফন। বাংলাদেশে আছে, আমি শুনছি, আছে না নাই? 2 নম্বর 3 নম্বর যদি মা বাপ ওসিয়ত করে যান, আমার 1 একর জমিন ঠাকুরগা এই সিগনাগুল ঘাটের ছবি মসজিদে বা মজরখানা 1 একর জমিন দিবে, তাহলে সন্তানের জন্য এটা আদায় করা ওয়াজিব। ঠিক না? 6 নম্বর হলো যদি কোনো ওসিয়ত করা যায়, 4 নম্বর হলো আদায় করা। 5 নম্বর হলো মা বাপ সামাজিকভাবে যাদের সাথে চলাফেরা করছেন তাদের সাথে তুমি ভালো ব্যবহার করা। ঠিক না? আল্লাহর নবীজির বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে খাদিজার যত বান্ধবী আসতা, মহিলা আসতা, নবীজি মাঝে মধ্যে দুম্বা ছাগল কুরবানি দিয়া খাদিজার বান্ধবীদেরকে নবীজি মাঝে মধ্যে তাদেরকে খাওয়াইতা। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো মা বাপ মরার পরে সন্তান নিজে নেককার। যেরকম কি বলছি, সন্তান নিজে, যদি সন্তান নিজে নেককার হয়, যত আমল সন্তানে করব, যত দোয়া করব, মা বাপ কবর থেকে সওয়াবি আমলের সওয়াব পাইব। তো 1 নম্বর সন্তান নিজে নেককার। আল্লাহ ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিন
ফিনা গাফুরা। সন্তান যদি সালিহুল হয়, নেককার হয়, আর আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবে। তো সন্তান নিজে নেককার হওয়া, আর একটা হক হলো সন্তান মা বাবার জন্য দান সদকা করা। ঠিক না বেটি? ওখানে সন্তান দুনিয়া থাকা অবস্থা মা বাবার কিছু হোক, মরার পরে কিছু হোক। আমরা সমাজে এমন কিছু যুবক, পাঠ্যার যুবক আছে, তার মা বাবার হঠাৎ করে তার ভালোবাসা বাড়ি যায়। বউরে না দে ফল, বউরে না দে আটা, বউ ব্যাপার কিতা, প্রতিদিন সকালে আটা দেওয়া রুটি হর মা বাপ রেখা পাইবে, বিকালে ফল দিবে, আর যদি ফারস বালা বালা তরকারি দেখা পাইবে, বউ ব্যাপার কিতা, অতদিন তো ভালোবাসা আসিন না, হঠাৎ করে মা বাবার প্রতি তো ভালোবাসা বাড়ি গেল কেন? বেটা এখন বুঝোস না, এখন না ও ছোটো ভাই বিয়া করে নিছে, আমি তো আর আগে বিয়া করে নিছি, ছোটো ভাই বিয়া করে নিছে, অতইল তুই ভাই আলাদা হওয়ার একটা মেসেজ আইছে। ঠিক না বেঠি? শিকনাকুল বাজারও আমরা বাপের 3টা দোকান আছে, আমরা ভাই হলো 2জন, বাবা মা বাপরে ভাড়া করে খাবা, যদি একটু খাবারের কারণে মাইন্ডে আমার দিক হয়ে যায় আর 2টা দোকান আমার নামে দেলা, তো ইটাই 1 মাসের খালি 1 মাসের বাড়ার টাকা। এখন সম্পত্তি পাওয়ার কারণে যদি মা বাবার খেদমত করে মিষ্টি আঙ্গুর ফুলাও খাবায়, কোনো লাভ হইব না? জোর হইনি? আর আল্লাহ মনের খবর খেয়ে যান, মনের খবর খেয়ে যান। আল্লাহ ফরমায় সূরা বনি ইসরাইল মা বাবার কথার আলোচনার পরে আল্লাহ নিজে বলেন, আল্লাহ জানেন বাঙালি বড় বাটফার। এটা আল্লাহ জানেন না? বাঙালি বড় বাটফার। আল্লাহ ফরমায় রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওরে সুলতান, তুমি কোন নিয়তে তুমি তোমার মা বাপের রুটি খাবাও, ফল খাবাও, ফেইজে খাবাও, আঙ্গুর খাবাও, যদি তোমার নিয়ত হয় সম্পত্তি বেশি পাওয়ার কারণে, ক্যাশ টাকা বেশি পাওয়ার কারণে, দুনিয়ার স্বার্থের কারণে যদি মা বাবার খেদমত করো, আল্লাহ বলেন রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমার অন্তরের খবর আমি আল্লাহ জানি, এই কারণে খাবাইলে কোনো লাভ হবে না। আর যদি মা বাবার সন্তুষ্টির জন্য খাবাও, আখিরাতের জন্য খাবাও, জান্নাত পাওয়ার জন্য খাবাও, তাহলে আমি আল্লাহ তোমার নিয়ত অনুযায়ী ব্যবস্থা করব। ঠিক না বেটি? তোর বাটপারি চলবে না। তাহলে মা বাবার খেদমত করতাম, যেমন মা বাবা সন্তানকে মহব্বত করে নিঃস্বার্থভাবে, প্রত্যেকটা সন্তানও মা বাবার খেদমত করতো নিঃস্বার্থভাবে। জোর ঠিক না বেটি? আরো জোর ঠিক না বেটি? আর শেষ কথা, একবার জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটা নবীজি হঠাৎ নবীজি ওয়াজ করতেছে সাহাবায়ে কেরামের কাছে, বলবো না বন্ধ করে দিতাম? নবীজি ওয়াজ করতেছে সাহাবায়ে কেরামের কাছে, হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা নবীজির কাছে আসছে, এমন কাছাকাছি একবারে নবীজি আসছেন, নবীজি দাঁড়াই গেলা, দাঁড়াইয়া নবীজির চাদর মুবারকটা ও মহিলার জন্য বিছাইয়া দিলা, মহিলা নবীজির চাদরের উপর বসলো, একবার নবীজির আদুর সাথে আদু মিলাইয়া বসলো। সাহাবায়ে কেরাম আশ্চর্য গেলা, কোন জায়গা থেকে কোন মহিলা আসলো আর নবীজি অত সম্মান দিলা, চাদর বিছাই দিলা, আর এই ভিডিও কিতা নবীর চাদরও বই গেলা, বুঝলাম না কে ওই মহিলা। নবীজি মহিলার সাথে কিছু হাসিমুখে কিছু আলোচনা করলা, যাওয়ার সময় মহিলারে নবীজি কিছু হাদিয়া দিয়া একবারে ইস্তেকবাল করে সামনে বিদায় করে আইছে। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আপনি পেশাব করলে আমরা পেশাব দেখার জন্য যাই, দেখি জমিনে পেশাবটা আপনার গিলে ফেলেছে, পায়খানা করলে পায়খানা গিয়ে দেখি নাই জমিনে হেফাজত করে, আপনি থুতু নিক্ষেপ করলে আমার সাহাবায়ে কেরাম থুতুটাকে সংরক্ষণ করে বোতল ভরে আতর হিসাবে ব্যবহার করি, আপনার শরীরের গাম মুবারক আমরা আতর হিসাবে ব্যবহার করি। আর কোন জায়গার মহিলা আসলো, আপনি দাঁড়াইয়া গেলেন সম্মান দিয়া, নিজের চাদর মুবারকটা বিছাইয়া দিলেন, কোন সেই মহিলা এত সম্মান করলেন? আল্লাহর নবী ফরমাইন, ও সাহাবা, ও আমার সাহাবায়ে কেরাম, এটা আব্দুর রহিমের মা না,
আব্দুল করিমের মা না, সেরাগালির মা না, সেই বৃদ্ধা মহিলা এসেছে আমার কাছে, আমি নবীজি দাঁড়াইয়া গেছি, বৃদ্ধা মহিলার সম্মানার্থে চাদর বিছাইয়া দিছি। অন্য কেউ না, ওই মহিলা হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। নবীজি সম্মান কম দিছেন না বেশি দিছেন? তাহলে এমন মা বাবা খেদমত করা দরকার আছে না নাই? করবেন তো ইনশাল্লাহ? কম করবেন না বেশি করবেন? বউ থেকে একটু কম, বউ থেকে মহব্বত কয়জন? আবার রিপ্লাই কয়জন? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, আর 5 নম্বর বড় করি বুঝলে মহিলার কিছু সুযোগ হয়। তাহলে ইনশাল্লাহ মা বাবার খেদমত করে আমরা জান্নাতে যেতে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ।